Hello friend, good morning and welcome all of you in my self-talking journey day 387. Last 1 year I continue this self-talking journey with full energy, full enthusiasm. Yes, I sometimes clap on myself. Yes, I do it. I took some decision and I do it. Yes, sometimes the people will not appreciate, no one watch, but on that time when we work on ourselves, we give a, some extra miles on extra efforts on ourselves, and we show our consistency. We should just clap on ourselves. We should proud on ourselves that yes, I have the guts, I have the capability. As because consistency is very important. Most of the time we start with full energy, something extraordinary, but we just stuck in the mid of the way. We have a lots of planning, we have a lots of dream, but we not able to fulfill, and we sometimes upset and blaming our luck. বাট আই থিঙ্ক লাক, আমাদের যে ভাগ্য, সেটা একমাত্র ও ভাগ্যটাকে আমরা তখনই কাজ করবে যখন আমরা আমাদের যে নিজেদের যে দেওয়ার ক্ষমতা সেটাকে পুরোপুরি 100% দেব, এবং বাধা প্রতিকূলতা পার করেও দেব। কারণ আমরা কি হয়, একটা ছোটো ছোটো বাধা আসে তখনই আমরা সেখানে আপসেট হয়ে যাই, ডিপ্রেস হয়ে যাই এবং ছেড়ে দিই যে কোনো কিছু। কিন্তু যদি আমরা এটাকে জাস্ট ভাবি যে প্রতিটা বাধা প্রতিকূলতা একটা ভগবানের পরীক্ষা, এবং সেই পরীক্ষাটাতে যদি আমরা উত্তীর্ণ হতে পারি, কারণ ভগবান আমরা যা চাইছি তার থেকে হয়তো অনেক বড় বড় কিছু দিতে চায়, এবং তার জন্য ভগবান পরীক্ষা নিচ্ছে, এবং সেই পরীক্ষাটায় আমরা তখনই পাস করতে পারবো যখন আমাদের মধ্যে বিশাল মনোবল বা মানসিক শক্তি, বা যেটাকে বলে মেন্টাল স্ট্রেংথ। তো সেই মেন্টাল স্ট্রেংথ আমরা কী করে করবো, সেটার জন্য আমাদেরকে প্রতিদিন এবং একই সময়, এটা হলে সবথেকে ভালো, সেটা হচ্ছে মর্নিং টাইম। যদি আমরা জাস্ট ডুইং সাম প্রেয়ার, জগিং, স্পিরিচুয়াল প্র্যাকটিস, then I think we can build this mental strength and the way of thinking, the awareness. Actually awareness is very important, and when অ্যাওয়ারনেস, আমরা নিজেদেরকে সম্বন্ধে জানবো, নিজেদেরকে চিনবো, নিজেদেরকে ভালোবাসবো, তখনই কিন্তু আমরা এই ম্যাজিকগুলো করতে পারবো। আর তার জন্য দরকার প্রতিদিন সেই একটা অভ্যাস, যত বাধা প্রতিকূলতাই থাকুক না কেন। যেমন একটা মোবাইল চার্জ ফুরিয়ে গেলে কী করি আমরা, সেটাকে রাত্রেবেলা চার্জ দিই বা সকালের দিকে চার্জ দিই, তারপরে আবার মোবাইল প্রয়োজনে সেটাকে হয়তো সুইচ অফ করে আবার রিস্টোর করতে হয়, আবার স্টার্ট করতে হয়, তারপরে আবার অনেক ম্যাল ফাংশনও বন্ধ হয়ে যায় বা আবার সব কিছু পারফর্মিং ঠিক করে। তো আবার অনেক সময় আমরা কী করি, একটা মোবাইলের মধ্যে কী হয়, আননেসেসারি অনেক কিছু থাকে যেটা হয়তো আমরা কোনো ইউজ করছি না, সেটা আমাদের মোবাইলের মেমোরি জাস্ট কনজিউম করে রেখেছে, তার জন্য আমাদের মোবাইলটা স্লো হয়ে যায়। আজকের দিনে আমরা কিন্তু মোবাইল ছাড়া কেউ চলি না। তো আমরা যদি এই এক্সাম্পলটাকে আমাদের প্রতিদিনের লাইফের সাথে ভাবি, যে আমাদেরকে একটা চার্জ দেওয়া দরকার, সময় সময় আমাদের কিছু আনইউজড ফাইল সেগুলোকে ডিলিট করা দরকার, সময় সময় কিছু ক্যাচ আছে সেই ক্যাচগুলোকে ডিলিট করা দরকার, তাহলে কী হবে, পারফরমেন্স ইমপ্রুভ হবে। কিছু সময় রেস্টোর বা রিস্টার্ট করলেও পারফরমেন্স ভালো হয়। তো আমাদেরকেও কিন্তু সেই রকম নিজেদেরকে ভালোবাসতে হবে, এবং প্রতিদিন আমাদের এই চার্জিং, এবং মাঝে মাঝে সময়ের সাথে সাথে আননেসেসারি আমরা কী করি, অনেক আগে হয়তো কেউ আমার সাথে হয়তো কোনো একটা হতে পারে, আমার কাছে মনে হয়েছে যে কেউ হয়তো বাজে ব্যবহার করেছে, সেটা আমরা ক্যারি করে চলি, যেটার জন্য সে হয়তো, যে বাজে ব্যবহার করেছে সে হয়তো মনেও রাখিনি যে সে কী বাজে ব্যবহার করেছে, এবং তার জীবনে কোনো ইম্প্যাক্ট নেই, কিন্তু আমি সেটা ধরে বসে আছি এবং আমি সেটা নিয়ে আননেসেসারি জিনিস ক্যারি করছি। অনেক রাগ, বিদ্বেষ, অভিমান, সে হতে পারে ফ্যামিলি মেম্বার, সে হতে পারে কোনো রাজনৈতিক নেতা, বা বিভিন্ন অফিস কলিগ, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস যেগুলো হচ্ছে আনওয়ান্টেড, যেটা জন্য তাদের জীবনে বিন্দুমাত্র কোনো ইফেক্ট হচ্ছে না, কিন্তু আমরা সেই জিনিসগুলোকে কী করি, প্রতিদিন প্রতিনিয়ত ক্যারি করছি, এবং আমরা আমাদের যে ওজন, যে আমাদের যে চলার পথে আল্টিমেট আমরা যেভাবে ফ্রিলি চলতে পারি, এগুলোকে যদি আমরা ক্যারি না করি, তাহলে কিন্তু আমরা অনেক বেটারভাবে চলতে পারবো, ভালোভাবে চলতে পারবো, আমাদের জীবনে ক্ল্যারিটি থাকবে। তো আমাদেরকে ভাবতে হবে যে কোনটা আননেসেসারি জিনিস, কোনটা আমার কন্ট্রোলে আছে, সেই জিনিসগুলোকে আমি রেকটিফাই করার চেষ্টা করব। কারণ আমরা সবসময় ভাবি আমরা আমাদের সবাইকে চেঞ্জ করতে, সমাজকে চেঞ্জ করতে চাই, আমরা আমাদের অফিস বসকে চেঞ্জ করতে চাই, আমাদের লাইফ পার্টনারকে চেঞ্জ করতে চাই, প্যারেন্টস, বন্ধু বান্ধব প্রত্যেককে চেঞ্জ করতে চাই, যেটা আমরা সবসময়
ভালোভাবে এফোর্ট দিই না, সেটা হচ্ছে আমাদেরকে চেঞ্জ। আমি কি করতে পারি? প্রতিদিন আমি নতুন কি জিনিস করব যেটার জন্য আমার মধ্যে কিছু নতুন ভ্যালু হবে। তারপরে হ্যাঁ, একটা জায়গায় যাওয়ার পর হ্যাঁ, আমি কিছু সমাজের জন্য কন্ট্রিবিউশন তখন হয়তো হতেই পারে যে কেউ হয়তো আমাকে দেখে হয়তো সে নিজে হয়তো চেঞ্জ হয়ে গেল। কিন্তু আমি যদি কাউকে ফোর্সফুলি চেঞ্জ করার চেষ্টা করি, সে অবশ্যই হবে না। হ্যাঁ, এবার আমি যা বললাম সেটা হচ্ছে পুঁথিগত বিদ্যা বা নলেজ, এটা আমরা সবাই জানি। কিন্তু প্রবলেমটা কোথায় হয়? আমরা যখন বাস্তব জীবনে এগুলোকে আমরা যখন প্রকৃত সিচুয়েশন আছে তখন কিন্তু আমরা আমাদের অবস্থা সেই মহাভারতের কর্ণের মতো। মহাভারতের কর্ণ সে কিন্তু বিশাল বীর, বিশাল পরাক্রমী, কিন্তু তার সম্পূর্ণ বিদ্যা সবকিছু সে ভুলে গিয়েছিল যখন প্রকৃত যুদ্ধক্ষেত্রে যখন সেটা প্রয়োগ করতে হবে সেই সময় কিন্তু সে আর তার সেই শক্তি কাজ করছিল না। সে একটা রথের চাকাও সরাতে পারছিল না। তো এই যে তার যে বিদ্যা বুদ্ধি সব ভুলে যায়, তো আমাদেরও কিন্তু এই কর্ণের মতো বারবার এই ভুল হয়। তো কী সেই জিনিস সেইটাই আমাদের জানতে হবে, যে এই যে এটার উপর আমরা যদি রিসার্চ করি, তার জন্য আমাদেরকে আনতে হবে এই যে জীবনে কিছু সততা, আর কিছু আনতে হবে যে প্রতিদিনের দিনচর্যা, যাকে বলা হচ্ছে ডেইলি হ্যাবিট। আর তার মধ্যে আমরা যদি প্রতিদিন আমি যেটা বলি প্রতিদিন বডি, সোল, মাইন্ড, এই ৩ টা জিনিস একটা একে অপরটার সাথে খুব মানে প্রত্যক্ষভাবে জড়িত। এবং আমরা আমাদের যদি মাইন্ডকে কন্ট্রোল করতে পারি, আমরা যদি অ্যাওয়ারনেসটাকে বাড়াতে পারি, আর আমরা যদি প্রতিনিয়ত অ্যাকশন নিই আমাদের যে লক্ষ্য তার জন্য। ও আমরা কি করি? আমরা যখন কোনো কিছু একটা প্ল্যান করি বড়, সেই প্ল্যানের জন্য যথেষ্ট ভালো কাজ করা শুরু করি। কিন্তু হয় কি? কোনো সময় সেই হয় না? আমরা যখন একটা পথে চলি হয়তো সেখানে অনেক বার্কিং ডগ, মানে সেই পথে যেতে অনেক এ ডগ হয়তো রাস্তায় আসলো। তো আমরা কি করি? সেটার দিকে আমাদের ডাইভার্ট হয়ে যাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা যখন বড় লক্ষ্যে থাকবো তখন সেই আননেসেসারি জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে এভয়েড করতে হবে। কারণ ডিস্ট্রাকশনকে আমরা যতটা আ অপটিমাইজ করতে পারবো, আননেসেসারি জিনিসকে যতটা না জড়াবো ততটাই কিন্তু ভালো। কারণ আমরা যদি যত আননেসেসারি জিনিসে জড়াবো, তত কিন্তু আমাদের লক্ষ্য থেকে আমরা কিন্তু দূরে সরে যাবো। আর এই থিওরি গুলো আমরা জানি, কিন্তু জেনে যে আমরা রিয়েল লাইফে এপ্লাই করতে পারি না, তার জন্যই কিন্তু এই যোগা, প্রাণায়াম প্রতিদিন একই সময় ১৫ থেকে ২০ মিনিট আমরা যদি করি, কিন্তু আমরা এই লাইফে মিরাকেলটা করতে পারি। আমি কিছুটা করার চেষ্টা করেছি এবং তাতে কিন্তু আমি জীবনে অনেক, অনেক বেনিফিট পেয়েছি। আমি চাই যে আমি যে বেনিফিটগুলো পেয়েছি, সেই বেনিফিটগুলো আপনারাও পান। আন জীবন একটা দর্শন, আমরা এটাকে কীভাবে দেখছি। আর ফেক ইট বিফোর মেক ইট। আমি যে জায়গায় যেটা হতে চাই, হতেই পারে আমি সেটাকে ১ম এ সেটাকে আমি বলা শুরু করে দেবো। তারপরে সেটা জীবনে অটোমেটিক হতে শুরু করবে। এই যে আমি যেমন বলি মাঝে, মাঝেই একটা কোটেশন, যে আমি যেমন অনুকূল ঠাকুরের দীক্ষিত বলে আমি যেমন সকালবেলা একটা স্টেটমেন্ট বলি। অনেকেই আমরা সেটা বলি, কিন্তু হয়তো বুঝে না বুঝে বলি। কিন্তু একটা যদি মানেরটা আমরা যদি ভাবার চেষ্টা করি, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কামলোভজিতবশী, আমি ইষ্টপ্রাণ, সেবাপটু, অস্থি, বৃদ্ধি, যাদুযুক্ত, পরমানন্দ। তো আমি অক্রোধী, মানে আমার মধ্যে ক্রোধ নেই, আমি ক্রোধকে জয় করে ফেলেছি। আমি অমানী, আমার মধ্যে মান অভিমান নেই। আমি নিরলস, আমার মধ্যে নিরলস প্রচেষ্টা, যে কোনো কিছুতে আমি আমার সব কিছু দিয়ে চেষ্টা করি। এই আ আ কাম, লোভ, জিতবশী। হয়তো আমি এখনো পর্যন্ত কামনা, লোভ, লালসা এগুলোকে এখনো পর্যন্ত জয় করতে পারিনি। কিন্তু আমি যখন প্রতিদিন একই কথা বলব, মানে ফেক ইট বিফোর মেক ইট, আমি যখন বলব যে এগুলো আমি অলরেডি অ্যাচিভ করে গেছি, আমি এটাই, তখন কিন্তু ধীরে, ধীরে সেটাই হবে। কারণ আমরা যদি রামায়ণে দেখি যে রামায়ণ যে রচনা করেছিল, সেই বাল্মীকি মুনি, তার যে একটা সে নাকি যখন সে ধ্যান করতে বসছিল, তার মুখ দিয়ে নাকি মরা উচ্চারণ হচ্ছিল। তো হতেই তার রাম উচ্চারণ হয়েছে। তো আমরা যখন, মানে আমার কথা হচ্ছে, আমরা কিভাবে আমরা ভাববো, কি চিন্তাভাবনা করবো, তার উপরেই ডিসিশন হবে যে আমরা কোন জায়গায় পৌঁছাবো। তো আমাদের এই জিনিসটা প্রতিনিয়ত ভাবতে হবে যে আমরা কি করব। হ্যাঁ, সেটাই। তো সার্কেল অফ ক্ল্যারিটি আর অ্যাকশন, এই জিনিসটা আমাদের দরকার। আর 1% ম্যাজিক ফর্মুলা, মানে আমাদের প্রতিদিন কী করে আমরা নিজেদেরকে 1% ইমপ্রুভ করব প্রতিটা সেক্টরে। সেটা আমাদের রিলেশনকে আমি কী করে প্রতিদিন জাস্ট বেটার করব। আর প্রতিদিন আমরা আমাদের যে ওয়ার্ক প্লেসে আমরা যে জব করছি, তার মধ্যে আমরা আরও কী করে বেটার রেজাল্ট তৈরি করতে পারবো। ও আমার ডেডিকেশন, ফোকাস কতটা থাকবে, এবং সেটাকে আরও কাজের মান কতটা উন্নত করা যায়। তার মধ্যে কীভাবে নতুন নিউ টেকনোলজি বা নিজেকে আপস্কিলিং করা। তো আমি প্রতিদিন কীভাবে নিজেকে জাস্ট 1% ইমপ্রুভমেন্ট করব প্রতিটা সেক্টরে। সেটা হোক রিলেশন, সেটা হোক আমার আপস্কিলিং, বা যে কোনো সেক্টরে। তো তখন কিন্তু আমি আর নিজের একটা বেটার ভার্সন
নিজে তৈরি করতে পারবো। আর যেটা দরকার হচ্ছে 80-20 প্যারেটো প্রিন্সিপালটাকে আমাদেরকে মনে রাখতে হবে যে 80% কাজ আমরা আমাদের দিনে যে কাজ করি, আমরা যদি সেই কাজগুলো না 80% সেটা কিন্তু আমাদের জীবনে সেই প্রডিউস মানে রেজাল্ট যেটা একদম বলে, যেটা আমাদের জীবনের গোলকে অ্যাচিভ করতে দরকার, সেটা কিন্তু আমাদের সেরকম রোল প্লে করে না। অনলি 20% সেটা আমাদের অ্যাকচুয়ালি এই গোলকে অ্যাচিভ করতে হেল্প করে। তো আমাদেরকে ভাবতে হবে যে কোন সেই আইডেন্টিফাই আমাদের সেই স্ট্রেংথ, উইকনেস আর অপরচুনিটি আর থ্রেটটাকে আইডেন্টিফাই করতে হবে। আমাদের কোনটা স্ট্রেংথ, কোন জায়গাটা উইকনেস, আমি কী করে হাউ আই টার্ন মাই উইকনেস ইনটু স্ট্রেংথ। কারণ আমরা যখন উইকনেসটা নিজের জেনে যাবো, যেটাই আমার দুর্বলতা, এটাকে নিয়েই আমাদের এর যে আলাদা জন আমাকে আমি এই জায়গাটাতেই নিজে আমার লুজার হই সবসময়। তো আমি যখন নিজের উইকনেসটা ভালো করে জেনে যাবো, আর সেটার জন্য আমি যখন নিজেকে প্রিভেন্টিভ অ্যাপ্রোচ নেবো, আর সেই উইকনেসটাকে আমি যখন আমার স্ট্রেংথে কনভার্ট করে নেবো, তখন কিন্তু আমি অনেক পাওয়ারফুল হয়ে যাবো। আমি কিন্তু অটোমেটিক সেই 80% সেই গাধার পাল থেকে, মানে যা ভেড়ার পাল থেকে নিজেকে কিন্তু আলাদা করতে পারবো। আর ভুল জীবনে চলার পথে ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু ভুলটাকে অ্যাকসেপ্ট করা, এই কোয়ালিটি কতজনের থাকে। কেউ আমার সামনে নেগেটিভ কিছু বলছে, সেই নেগেটিভ জিনিসটাকে হাউ টু ডিল উইথ দ্য নেগেটিভ সিচুয়েশন সার্কামস্টেন্স, দ্যাট ইজ এ কোয়ালিটি। ইটস অনলি উই ক্যান ডেভেলপ when we develop a awareness and we are very clear that I am improving, I am taking help of right mentor, right mentorship, and I am also in just uh, of a member of the group, some right mindset people, right circle. যখন আমরা ভালো একটা কমিউনিটির মেম্বার হব আর নিজেকে প্রতিদিন আপ স্কিলের জন্য চেষ্টা করবো, তখন আমার কিন্তু এই জিনিসগুলোকে ডিল করতে আমার কিন্তু কোনো অসুবিধা হবে না। তো আমার নিজের কাছে নিজের ক্ল্যারিটিটা থাকতে হবে আর অ্যাকশান নিতে হবে। শুধু নলেজ কিন্তু আমাদের কাজ করবে না। কারণ আমরা যদি দেখি যে এক্সাম্পল সুইমিং আমরা যদি শিখতে চাই, তাহলে কিন্তু আমাকে জলে নামতেই হবে। আমি যদি না ভাবি যে না, জলে না নেমে আমি একটা বড় কোনো রাইটারের সেই সাঁতারের বই, কী করে সাঁতার শিখতে হয় সেটা দেখে সেই ছবি দেখে বা ভিডিও দেখে আমি সাঁতার শিখবো, না। আমাকে জলে নামতে হবে, আমাকে প্রয়োজনে যে সাঁতার শিখেছে তার এক্সপিরিয়েন্সটাকে আমি কাজে লাগিয়ে সেটাকে শিখবো। এরকম না যে আমি জলে না নেমে আমি সাঁতার শিখতে পারবো। তো এই জিনিসগুলো আমাদেরকে রাখতে হবে। আর আমরা অনেক সময় ভাবি যে আমাদের মধ্যে প্রচুর নলেজ বা অহংকার, আমাদের মধ্যে ইগো চলে আসে। এই ইগোটাই কিন্তু আমাদের যে অ্যাকচুয়ালি জীবনের যে গ্রোথ, সেই গ্রোথটাকে কিন্তু আমাদের আটকে দেয়। তো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আমি কি, আমার মধ্যে কি সেই ইগোটা চলে আসছে, তো দেন আমাদেরকে সেই জায়গাটা কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে। আর একটা গাছ, সেই গাছে যদি প্রচুর ফল ধরে এবং মিষ্টি ফল হয়, তখন সেই গাছটা কিন্তু ঝুঁকে থাকে। কারণ কি, যে আর তারাই হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু তেমনি যদি সমাজের যদি আমি যত ভালো মানুষ, যত জ্ঞানী গুণী, যাদেরকে এই সমাজ সবাই রেসপেক্ট করে, তারা কিন্তু তাদের মধ্যে এইটাই তাদের কোয়ালিটি, তারা কিন্তু খুব অমায়িক হয়। তো আমাদেরকেও ভাবতে হবে যে আমাদের মধ্যে সেই গুণগতা যে কোয়ালিটিগুলো কী করে আমরা ইনক্রিজ করব। তো আমরা প্রতিদিনের লাইফে হাউ উই জাস্ট মেক এ রিচুয়াল দ্যাট 1% in writing something, 1% reading some good old story books, it may be কারো জীবনী বা কারো মোটিভেশন। তো আমরা অনেক সময় যেটা ব্লেম দিই যে আমাদের টাইম নেই, উই হ্যাভ নট ইনাফ টাইম। সো অ্যাকচুয়ালি টাইম ম্যানেজমেন্ট আমার কাছে মনে হয় ইটস এ লাইফ ম্যানেজমেন্ট। অ্যাকচুয়ালি টাইম ম্যানেজমেন্টটা তখনই আমরা করতে পারবো যখন আমরা প্রতিটি টাইমকে আমরা অডিট করবো, মানে আমাদের একটা গোল বানাবো এবং টাইম টু টাইম আমরা যখন দেখবো যে এই টাইমে আমরা কী করছি, তখনই এটা সম্ভব। এবার এটা আমরা 100 জনের মধ্যে কিন্তু 90 জন বা 99 জনই কিন্তু কেউ করতে পারি না। আর সেই জন্যই আমাদের জায়গা কিন্তু আমরা যে জায়গায় থাকি সেই জায়গায়। তো আমাদেরকে ভাবতে হবে কী করে এই জিনিসগুলোকে ধীরে ডেভেলপ করা যায়। তো রাতারাতি কোনো কিছু হবে না, কিন্তু যখন আমি রাইট মাইন্ডসেট, রাইট ট্র্যাকে থাকবো, তখন ধীরে এই জিনিসগুলো আসতে শুরু করবে। সব কিছু একদিনে আসবে না, কিন্তু অবশ্যই আসবে যদি আমি প্রতিদিন একটা রিচুয়াল বানিয়ে ফেলি। আর আমি যদি একটা রাইট মেন্টরকে চুজ করতে পারি। কারণ আমরা অনেক সময় আমাদের জীবনের যে ভুল ত্রুটিগুলো আমরা হয়তো করি, অনেক সময় আমরা নিজেরা বুঝতে পারি না। একজন রাইট মেন্টর, সে কিন্তু একটা রিফ্লেক্টর হিসেবে কাজ করে, একটা আয়না বা দর্পণ, যেখানে আমি বুঝতে পারবো বা যে আমাকে গাইড করবে যে না, আমার কোন জায়গাটা একটু এফোর্ট দেওয়া দরকার, কীভাবে আরও বেটার কিছু করতে পারবো। তো আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি, কিন্তু তার জন্য সঠিক মন মানসিকতা দরকার। তো সেই মন মানসিকতাটা তখনই হবে যখন আমার বডি, সোল, মাইন্ড, এই তিনটে এক সুতোয় এদের মধ্যে একটা ইন্টারকানেক্টিভিটি তৈরি করতে পারবো। তখনই আমি আমার নিজেকে ইনভেন্ট করবো, নিজের মধ্যে যে হিডেন পোটেনশিয়াল আছে সেই পোটেনশিয়ালকে আমরা খুঁজে পাবো। কারণ আমাদের প্রত্যেকের মধ্যে একটা বিশাল কোয়ালিটি আছে, যে কোনো কারণে আমরা দেখি না। আমরা সবসময় ভাবি অন্যে হয়তো অনেক বেশি লাকি, আই অ্যাম নট লাকি, আই অ্যাম নট
আর স্মার্ট এনাফ, বা আমরা অনেক সময় এরকমভাবে নিজেদের সাথে কথা বলি। তো এই যে যেভাবে আমরা কথা বলছি সেটাই কিন্তু আমাদেরকে ডিফাইন করে যে আমরা কেমন হব। তো আমাদেরকে এই প্র্যাকটিসটাও করতে হবে যে সেলফ অ্যাফার্মেশন, যে না, আই ক্যান ডু ইট, আই হ্যাভ দ্য পোটেনশিয়াল। আর সো আমি যখন প্রতিদিন নিজের সাথে এরকম ভালোভাবে কথা বলবো, তখন কিন্তু আমি আমার জীবনে কিন্তু বিশাল পরিবর্তন আনতে পারি। তো আমি যেই জিনিসগুলো আমি লাইফে এ উম অনেক প্রবলেম ফেস করেছি, কিন্তু সেখান থেকে প্রতিটা জিনিসই আমি যখন আই লুক মাই ব্যাক, আমি যখন সেই পাস্টে তাকিয়ে দেখি, তখন আজকের জায়গায় দাঁড়িয়ে মনে হয় যে সে অনেক বড় বড় সমস্যাকেও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় যে সেই সমস্যাটা তো কোনো সমস্যাই নেই। সেই সমস্যাটাকে সেই সময় আমার অনেক বড় মনে হয়েছিল। কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় সেই সমস্যাটাতে আরও কত সুন্দরভাবে হ্যান্ডেল করা যেত। তাহলে কি আমাদের মধ্যে মন, মানসিকতা আর নলেজের অভাব। তো এই যে জিনিসটা তো, আর যখন আননোন কিছু আসে তখন কিন্তু আমাদের কাছে সেটা বড় হয়। হ্যাঁ, একটা সময় যখন কোভিড এসেছিল তখন আমরা নিজেরা অনেকটাই বিভ্রান্ত, দিশেহারা, কী করব না করব, কোনো কিছু আনসার্টেনিটি। তো সেই আনসার্টেনিটি সিচুয়েশন লাইফে এরকম বিভিন্ন সময় আসবে যেটা আননোন কোয়েশ্চেন পেপার। আমরা যদি পরীক্ষা দিই, বড় বড় টাফ পরীক্ষা বা যে কোনো পরীক্ষা, সেখানে কিন্তু 80% নোন কোয়েশ্চেন থাকে, আর 20% সেইখানে হচ্ছে আসল পরীক্ষা, যে আমাদের মধ্যে এই আমরা নিজেকে কোন জায়গাটায় নিয়ে গেছি। কারণ কিছু কিছু সেই জায়গায় আমরা নিজে কীভাবে সেই জায়গাটার অ্যান্সার দেবো। তো সেই আননোন কোয়েশ্চেন থাকবেই লাইফে, এবং সেটাকে কীভাবে অ্যান্সার দেবো, সেই সময় আমার মেন্টাল স্টেবিলিটি কী করে রাখবো, তো সেটাই আমাদেরকে ডিফাইন করবে যে আমরা কতটা আলাদা জনের থেকে আলাদা। আর সেই জন্য আমাদেরকে প্রতিনিয়ত নিজেদের উপর কাজ করতে হবে, ইনস্টেড অফ ব্লেমিং। কারণ আমরা যখনই জানি যে ব্লেমিং করি, দ্যাট মিনস উই গিভ আওয়ার রিমোট কন্ট্রোল টু সামওয়ান এলস। সো ইনস্টেড অফ ব্লেমিং উই হ্যাভ টু টেক মোর অনারশিপ, মোর রেসপন্সিবিলিটি, মোর অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকচুয়ালি ব্লেমিং জাস্ট নট হেল্প আস টু গ্রো। ইটস জাস্ট আমাদের অ্যাকচুয়ালি 3টে হাত, একটা হচ্ছে বাম হাত, ডান হাত, আর একটা হচ্ছে অজুহাত। এটা অনেকটা ব্লেমিং, অনেকটা এক্সকিউজ। আমি কিছু করতে পারছি না ডিউ টু পলিটিক্যাল লিডার, আমি কিছু করতে পারছি না ডিউ টু অফিস বস, আমি কিছু করতে পারছি না ডিউ টু মাই ফ্যামিলি, ডিউ টু মাই প্যারেন্টস, হোয়াট এভার, ইটস অল এক্সকিউজ। সো আমাদেরকে ভাবতে হবে যে ওই অজুহাত থেকে আমরা কী করে নিজেদেরকে আলাদা করব। সেই জন্য নিজেকে জানতে হবে, ভাবতে হবে। নিজেকে যখন জানবো, বুঝবো, আর রাইট মেন্টারের সাথে একটা রাইট মেন্টার খুঁজে বের করা, সেটাও খুব দরকার। আর রাইট সারাউন্ডিং, তখন কিন্তু আমরা আমাদের জীবনের যে মধ্যে যে এ এ একটা কুয়াশা বা ধোঁয়াশা, যার জন্য আমি আমার ফিউচারকে দেখতে পাই না, সেটা কিন্তু আমরা অনেকটাই ধীরে ধীরে কাটিয়ে আমরা বেটার ক্ল্যারিটি পাবো লাইফের, যে আমরা কোন জায়গায় যেতে চাই, কীভাবে যাব। ও তো ফেক ইট বিফোর মেক ইট। তো আমরা প্রথমে নিজেকে বলবো যে ইয়েস, আই ক্যান ডু ইট। এভরি ডে হোয়েন উই সে উইথ লাইক দিস, অ্যান্ড উই টেক অ্যাকশন অ্যাকর্ডিংলি, দ্যাট মিনস আই your beliefs becomes your thought becomes your word becomes your action becomes your habit becomes your value becomes your destiny. So at first we have to change our what we have to change our belief system. What kind of belief, that means right belief system and wrong belief system. I have to be identify what kind of right belief system I have, what kind of wrong belief system I have. May I change this wrong belief system? If I change this wrong belief system or disempowering belief system to empowering belief system, then actually originally it created a true version of ourselves. So আমি মনে করি জাস্ট সিম্পল কিছু ফ্রেমওয়ার্ক, সেটা নিয়ে আমরা যখন প্রতিদিন আমরা সেটা চর্চা করবো এবং কাজ করবো। 20 কে স্ট্যান্ড ফর নলেজ, ইউ স্ট্যান্ড ফর আন্ডারস্ট্যান্ডিং, আর স্ট্যান্ড ফর রিয়েলাইজেশন, আর আই স্ট্যান্ড ফর ইমপ্লিমেন্টেশন। সো নলেজ আমাদের মধ্যে অনেক আছে, আন্ডারস্ট্যান্ডিং আমরা বুঝি যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, কিন্তু রিয়েলাইজও করি অনেক সময় যখন আমরা কোনো প্রবলেমে পড়ি, কিন্তু অ্যাকশন নিই না। তো আমাদেরকে অ্যাকশন নিতে হবে, অ্যাকশন টেকার হতে হবে। আর মিড অফ দ্য ওয়ে ছাড়া যাবে না, আমাদের মধ্যে কনসিস্টেন্সি রাখতে হবে, আমাদের একটা রিচুয়াল বানিয়ে ফেলতে হবে, হ্যাবিট বানাতে হবে। এবং প্রতিদিন আমরা যখন এটা বলবো, নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল, ইউ ক্যান সি দ্য ক্লিয়ার পিকচার হোয়ার ইউ ওয়ান্ট টু গো, নো ওয়ান ক্যান। ইয়েস, পিপল সামটাইমস লাফ অ্যাট ইউ, just appreciate them, that yes, they actually help you. As because if people criticize on you, that means they are give some challenge. Just accept this challenge and take it as an opportunity, and you transform yourself. I think that is the things actually. When we know how to handle criticism, how we make a better version of ourselves, I think everything is easy. So life is easy for those who is crazy. So become crazy.
here I speak every day with in front of camera. My performance, I am stumbling, I am stuck, but still I am continue. I know one day I become confident speaker and no one can stop me. Yes, every day when we speak with like this is, then no one can stop. So I wish stay I wish stay healthy, all of you, and achieve your dream life. Do some more contribution to the society, and create your own version, achieve your dream life. Thank you so much. Bye bye.